তো ভিডিএস ধরেন আপনি ভিডিএস করছেন, ধরেন আপনার কোম্পানি হচ্ছে এবিসি কোম্পানি, আর XYZ কোম্পানি থেকে আপনি পণ্য ক্রয় করছেন। এখন পণ্য ক্রয় যদি আপনি করে থাকেন 1,00,000 টাকা, সেক্ষেত্রে আপনার এটার উপরে ধরেন আপনার 15% ভ্যাট আছে। ধরেন আপনার টোটাল হচ্ছে আপনার 1,15,000 টাকা পেমেন্ট করার কথা। তো আপনি 1,15,000 টাকা না করে আপনি তার থেকে 15,000 টাকা যে ভ্যাটটা, এই ভ্যাটটা কেটে আপনি তাকে মানে পেমেন্ট করছেন। তো আপনি কখন মানে এই বিডিএস কাটবেন সেটাও আমরা বিডিএস এর ক্লাসে আলোচনা করছি, যে যারা উইথহোল্ডিং এবং কোন কোন পণ্যের উপরে হচ্ছে আপনার এই ভ্যাট গুলো কর্তন করতে হয়, বা কোন কোন সার্ভিসের ক্ষেত্রে ভ্যাট গুলো কর্তন করতে হয়, এগুলো আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। জাস্ট আমি বলেছি যে আপনার ভ্যাট হচ্ছে আপনার 15,000 টাকা, ঠিক আছে। তো ভ্যাটটা আপনি কেটে আপনি তাকে যেটা করলেন সেটা হচ্ছে আপনার পেমেন্ট করলেন। তো আপনি ধরেন আপনার এখানে ভ্যাট ট্যাক্স কেটে তাকে পেমেন্টটা করছেন। তো আপনি ধরেন ধরে নিলাম তাকে আপনি 95,000 টাকা পেমেন্ট করছেন, ঠিক আছে। 95,000 টাকা ট্যাক্স কেটে আপনি পেমেন্ট করছেন। তো ট্যাক্সের জন্য তো আমরা ট্যাক্সের সার্টিফিকেট দিব, সেটা হচ্ছে টিডিএস এর সার্টিফিকেট পার্ট 7 অনুযায়ী যেটা হয় সেটা আমরা দিব। আর ভ্যাটের জন্য যেটা দিব, ভ্যাটের জন্য হচ্ছে আপনার এই যে 15,000 টাকা, এই 15,000 টাকা যে আমরা ভিডিএস করলাম, এই ভিডিএস এর একটা সার্টিফিকেট আমরা দিব। তো এটা আমরা কখন দিব? এটা হচ্ছে যেহেতু আমরা এটা পেমেন্ট করব, সেটা হচ্ছে আপনার ভ্যাট রিটার্নের সাথে আমাদেরকে পেমেন্ট করতে হবে। তো আমরা পেমেন্ট করবো হচ্ছে আপনার, ধরেন আমি জানুয়ারি মাসে ডিটেলসটা করছি, তাহলে আমি ফেব্রুয়ারি 15 তারিখে, তখন আবার ডেটটা 16 তারিখে দিব, ঠিক আছে। এটা মানে ইউনিভার্সাল করে দেন, যে আমরা 16 তারিখ ডেটটা রাখবো, মানে ডিটেলসে থাকে যেটা। তাহলে 16 তারিখ আমি এটা তৈরি করবো। তো সেক্ষেত্রে আমার এই যে সার্টিফিকেটটা তৈরি করবো, এই সার্টিফিকেট তৈরি করে আমি কাকে দিব? এই সার্টিফিকেটটা তৈরি করে হচ্ছে দিব হচ্ছে এই XYZ, এবিসি দিবে হচ্ছে আপনার XYZ। কেন দিবে? এটা হচ্ছে একটা প্রমাণপত্র যে ওর যে ভিডিএসটা ভ্যাটটা, এই ভ্যাটটা এবিসি কেটে রাখছে এবং সঠিক সময় জমা দিচ্ছে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে একটা সার্টিফিকেট প্রদানের মূল উদ্দেশ্য। তখন আপনার এই যে মোশক 6.6টা সে পাবে, মোশক 6.6 সে পেলো, হ্যাঁ। মোশক 6.6 পেলে সে কি করবে? এটা আমরা এখন একটু দেখি, যে আপনার ধরেন ভ্যাট রিটার্ন, ও ভ্যাট রিটার্ন দিচ্ছে, ও ভ্যাট রিটার্ন দিচ্ছে। তাহলে জানুয়ারি মাসে ধরেন আপনার ভ্যাট রিটার্ন, জানুয়ারি 2026, এটা হচ্ছে আপনার ভ্যাট রিটার্ন দিবে হচ্ছে ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে, হ্যাঁ। ধরেন আপনার সে হচ্ছে পারচেস করছে, সে পারচেস করছে হচ্ছে আপনার এই যে 1,00,000 টাকা, আর এটার মধ্যে ভ্যাট হচ্ছে আপনার 15,000 টাকা। আর ও ধরেন আপনার সেলস করছে, ধরেন অন্য কারো কাছে সেল করছে 5,00,000 টাকা। তো এটার মধ্যে ভ্যাট হচ্ছে আপনার 75,000 টাকা। তো এই যে পারচেস, এই পারচেসের সময় সে আবার ভিডিএসও করছে, এবার ভিডিএসও করছে এর উপরে। এবার ওর ক্ষেত্রে আমি যাই, যে আপনার এটা হচ্ছে একটা এক্সাইটেড, এটা জানুয়ারি। তো ওর ক্ষেত্রে ও পারচেস করছে আর ও কি করছে, এটা সেল করছে, সেল অ্যামাউন্ট কত? 1,00,000 টাকা একটু সেল করছে, তাই না? 1,00,000 টাকা সেল করছে, এটার উপর ভ্যাট দিচ্ছে সে জমা করছে, ঠিক আছে। এই হচ্ছে তার ট্রানজাকশন। ও ধরেন অন্য কারো কাছ থেকে পারচেস করছে, আচ্ছা এতদিন না দেই, জাস্ট এই হচ্ছে ধরেন এই কয়টা ট্রানজাকশন হচ্ছে। ও সেল করছে আর আরেকজনের কাছে, বাট ও সেল করছে হচ্ছে আপনার XYZ এর কাছে। তো XYZ এর কাছে সেল করলে ওর হচ্ছে পারচেস। এখন ফেব্রুয়ারি 15 তারিখে সে ব্যাটারিটা নিয়ে কি দেখাবে? 26, 15 ফেব্রুয়ারি, হ্যাঁ। দেখেন, তো আমরা ভ্যাটের ফর্মুলাটা একটু দেখি, যে আপনার আউটপুট ভ্যাট মাইনাস হচ্ছে ইনপুট ভ্যাট, যে হচ্ছে ইনক্লুডিং অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট, আচ্ছা এটা ডিক্লুডিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্লুডিং অ্যাডজাস্টমেন্ট। এটা যদি আমরা যাই, সেক্ষেত্রে আপনার এখানে আপনার আউটপুট রেটটা কত? 75,000 টাকা ইনপুট দেয়, ধরেন আপনি সেটা ইনপুট নিল 15,000 টাকা। ও আবার কি করছে, এখানে বিডিএস করছে, তাই না? বিডিএস করলে আবার এটা কোথায় যাবে? ইনক্লুডিং অ্যাডজাস্টমেন্ট যাবে, ইনক্লুডিং অ্যাডজাস্টমেন্ট যাবে, ডিক্লুডিং অ্যাডজাস্টমেন্ট এখানে কিছু হবে না। তাহলে আমরা কি হলো, 75,000 টাকা আমার নিট ব্যাক পেয়ে যাবো। অর্থাৎ আমি 75,000 টাকা কি করবো, জমা দিব।
দেখেন যে আপনার যেগুলোর ক্ষেত্রে ইনপুট করা যায়, মানে ইনপুট রিবেট করা যায় এবং ভিডিএসও করা যায়, ভিডিওসও করতে হয়, এগুলোর ক্ষেত্রে আপনার ২ জায়গায় আবার আসে। ঠিক আছে? মানে ২ জায়গায় আসে। আর যেগুলো হচ্ছে আপনি ভিডিএস করলেন না, শুধুমাত্র ইনপুটে যাবে, সেগুলো ইনপুটেই আসবে। ঠিক আছে? ২ টা গোলানো যাবে না। এবার ও কি করবে? ও কি করবে? ও ধরেন আপনার সেলস ৳১৫,০০০ দেখাবে। সেলস ৳১৫,০০০ দেখাবে আর ওর কোনো কাজ নাই। তাহলে তার নেট ভ্যাট পেয়েবল কত? ৳১৫,০০০। এই যে। এবার ফেব্রুয়ারি মাসে যে আমরা আবার দেখব, তাহলে আপনার এখানে ফেব্রুয়ারি মাসের কাজ শেষ। ফেব্রুয়ারি মাসের কাজ শেষ। ও কি করছে? যে আপনার আউটপুট ভ্যাট দিছে হচ্ছে আপনার এত টাকা মাইনাস প্লাস মাইনাস করছে। সে নেট ভ্যাট পেয়েবল হচ্ছে আপনার ৳৭৫,০০০ করছে। আর ও কি করছে? যে আপনার ওর সেলস এর উপরে সে ভ্যাটটা দিছে। ঠিক আছে? ওর যদি ভিডিএস থাকে সেগুলো আসবে। আমি এই কয়টা ট্রান্সাকশন এর উপরে করতেছি। তাহলে যাতে আপনারা জিনিসটা হতে পারে। তাহলে আমরা এতটুকু করলাম। এখন এই যে ভিডিএসটা করলো, ও ভিডিএসটা করার পরে ও ধরেন ফেব্রুয়ারি ১৫ তারিখে কি করলো? আর এখানে ১৬ তারিখে পারচেজের ভিডিওতে কি হবে? সে জার্নালটা কি হবে? আ কি দিল? আপনার পারচেজের ক্ষেত্রে বিডির সহ জার্নালটা কি হবে? মূসক 6.6 দিল। ঠিক আছে? মূসক 6.6 দিল। তো মূসক 6.6 যদি দেয়, সেক্ষেত্রে তার কি করতে হবে? এখন সে এটা কি করতে হবে? এখন ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবে। তো ফেব্রুয়ারি মাসের ব্যাটারিটা তো শেষ। তো সেটা কখন নিবে? ফেব্রুয়ারি মাসে যদি পাইতো সময় মতো ১৫ তারিখে, তাহলে ১৫ তারিখে নিতে পারত। ঠিক আছে? আর আরেকটা জিনিস এখানে একটু বলে নেই, সেটা হচ্ছে আপনার 6.6 দিতে হবে হচ্ছে আপনার দাখিলপত্র প্রদানের ৩ দিনের মধ্যে। অর্থাৎ আপনি, যেটা আমি বলব, ১৫, ১৬, ১৭ এই ৩ দিনের মধ্যে আপনাকে দিতে হবে। ১৬, ১৭, ১৮ না। আপনার ১৫, ১৬, ১৭। ঠিক আছে? ১৫, ১৬, ১৭ এই ৩ দিনের মধ্যে আপনার মূসক 6.6 আপনাকে তাকে প্রদান করতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, তাহলে ধরেন ১৬ তারিখে দিছি, তাই না? দিছি হচ্ছে কি ১৬ই ফেব্রুয়ারি ২০০৭। এখন যদি ১৫ ফেব্রুয়ারি থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে ইজিলি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারতাম। ইজিলি আমরা এই ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা নিতে পারতাম। এখানে নিয়ে আমার নেট ভ্যাট পেয়েবলটা কি থাকতো? 0 থাকতো। ঠিক আছে? আমার নেট ভ্যাট পেয়েবলটা কি 0 থাকতো। বাট এখানে আমার কি হয়েছে যে ১৬ তারিখ হওয়াতে আমি কিন্তু এটা কি গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিয়ে ফেলছি। গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিয়ে ফেলছি। তো আমার ভ্যাট আমি কিন্তু গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিছি। আবার ও কি করছে? আমার ভ্যাট আবার ও আবার জমা দিছে। তাহলে আমার টোটাল এই ট্রান্সেকশন, অর্থাৎ এই যে পারচেজ এন্ড সেলস এর উপরে আমার টোটাল ভ্যাট কিন্তু আমার জমা হইছে গভর্নমেন্ট ট্রেজারিতে কি ৳৩০,০০০ জমা হইছে। ঠিক আছে? কারণ ও আমার ভ্যাট জমা দিছে, প্লাস আবার আমি আবার এই যে টাইমের ডিফারেন্স এর কারণে আমিও জমা দিছি। টোটাল কি ৳৩০,০০০ কিন্তু জমা হয়ে গেছে গভর্নমেন্টে। তো অ্যাকচুয়ালি কত টাকা জমা হওয়ার কথা? ৳১৫,০০০ জমা হওয়ার কথা। তো এই যে ৳১৫,০০০ জমা হওয়ার কথা, যদি আমি ১৫ তারিখের মধ্যে যদি আমি মোটর 6.6 টা কালেক্ট করতে পারতাম, তাহলে আমার এখানেই আমার এটা এই জিনিসটা হয়ে যেত। তাহলে কিন্তু আমার কি গভর্নমেন্টে ৳১৫,০০০ জমা থাকতো। ঠিক আছে? শুধুমাত্র এই ডেটটা পিছিয়ে যাওয়ার কারণে আমার এই মাসে এক্সট্রা আমি ৳১৫,০০০ আমি গভর্নমেন্টে জমা দেওয়ার কারণে আমার ৳৩০,০০০ হচ্ছে। এই জিনিসটাই আমি কি সামনের মাসে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যখন করব তখন পাবো। ধরেন আপনার পরের মাসে আপনার এখানে ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখের পরে একটা ট্রান্সেকশন হচ্ছে, সেলস করছেন আপনি ধরেন ৳৫,০০,০০০ সেলস করছেন। ৳৫,০০,০০০ সেলস করছেন। আপনার ভ্যাট আসে এখানে কত? ১৫%। ১৫%। তখন আপনি মার্চের ১৫ তারিখে যখন আপনার 15 মার্চ যখন আপনি ভ্যাট রিটার্ন দিবেন, তখন আপনি কি করবেন? দেখেন, মার্চের ১৫ তারিখে যখন আপনি ভ্যাট রিটার্ন দিবেন, তখন কিন্তু আপনার ভ্যাট রিটার্ন দেওয়ার কথা কত? আপনার এখানে কি ৳১৫,০০০ এই সেলস এর উপর আপনার ভ্যাট দিতে হবে। ঠিক আছে? ৳১৫,০০০ এই সেলস এর সরি ৳৭৫,০০০ এখানে ভ্যাট দিতে হবে। কিন্তু আপনি আবার কি করবেন? এই যে মূসকটা, এই মূসকটা এখানে এপ্লাই করবেন। ঠিক আছে? এখানে এপ্লাই করার কারণে আপনার কি হচ্ছে? আপনি এখানে এটা মাইনাস নিচ্ছেন। এটা মাইনাস নেওয়ার পরে আপনি পরের মাসে ৳৬০,০০০ কিন্তু কি ভ্যাট দিচ্ছেন। যেটা ৳৭৫,০০০ দেওয়ার কথা। তাহলে কি আমি ৳১৫,০০০ এখানেই নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নেওয়ার কারণে আমার নিট যে আমার ভ্যাটটা আমি এখন কত টাকা আমার ওই ট্রান্সেকশন এর উপরে দেওয়া হচ্ছে। আমার ট্রান্সেকশন এর উপরে দেওয়া হচ্ছে ওই যে ৳৩০,০০০ যেহেতু গভর্নমেন্ট ট্রেজারিতে আমি ৳৩০,০০০ জমা দিছিলাম।
এখন আমি এই 15,000 টাকা এখানে আমি কি কম দিচ্ছি, 75,000 টাকা দেওয়ার কথা, দিচ্ছি হচ্ছে কি 60,000 টাকা। তাহলে এই যে 15,000 টাকা আমি কম দিচ্ছি, এটা কি এখানে হচ্ছে আমার অ্যাডজাস্ট, আমার ওই ট্রানজাকশন এখন নিট আমার 15,000 টাকাই জমা হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে এটার খেলা, আর কিছু না। যে আপনার এখন মূল কথা হচ্ছে এই মোশন 6.6 এটা খুবই জরুরি আপনার কালেক্ট করা। এটা যদি আপনি কালেক্ট না করতে পারেন বা আপনার আহ যেটা বলে অনেকে কালেক্ট করে না বা সময় মতো করে না, ঠিক আছে, এটা যদি কালেক্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে জমা হয়ে যাচ্ছে বেশি। ঠিক আছে, যখন আপনি কালেক্ট করে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিয়ে নিবেন তখন কিন্তু আপনার এখানে আবার 15,000 টাকা ফেরত পাচ্ছেন। ঠিক আছে, আপনার ভ্যাট গুলো আপনি ফেরত পাচ্ছেন। তার মানে আপনার 6.6 কালেক্ট করলেন 6, 7, 8 মাস পরে, তখন কিন্তু আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবেন না। তো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে না পারার কারণে আপনার এই যে গভর্নমেন্টের যে 30,000 টাকা আপনার জমা হয়ে আছে আগে, এটা আর আপনি পাচ্ছেন না। যে এডিশনাল যেই আপনার মানে ডিপোজিট হয়ে গেল, ওইটা আপনি আর পাচ্ছেন না। ঠিক আছে? তো এই কারণে আমি মোশন 6.6টা কালেক্ট করা আপনাদের জন্য জরুরি। আচ্ছা, এখানে জি কোশ্চেন কোশ্চেন আছে? জি স্যার, বলছিলাম যে হচ্ছে পার্চেসের ক্ষেত্রে বিডিএস সহ যদি তখন তার জার্নালটা কিভাবে দিত? মানে জানান জি জি, পার্চেসের ক্ষেত্রে। পার্সেসের ক্ষেত্রে জার্নালটা কি হইতে পারে আপনি একটু মানে অনুমান করে বলেন তো, তারপর আপনার কালেকশন কারেকশন এখানে তো বিডিএস আমি প্রথম প্রথম বিষয় থেকে তো বিডিএসটা তো আমি কাটতেছি, আবার হচ্ছে যে আমি ইনপুট ট্যাক্স এটা নিব। হুম, তাহলে কি কি দিবেন বলেন তো জার্নালটা? আপনি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের না? হ্যাঁ, হ্যাঁ বলেন, জার্নালটা বলেন। তাহলে এখানে হচ্ছে পার্চেসটা হচ্ছে ডেবিট আসলো, আর বিডিএসটা ক্রেডিট আসলো, আর পেমেন্ট যেটা দিব সেটা ক্রেডিট আসলো। দেন আমি যখন ইনপুটটা নিব তখন আবার কি আউটপুটের সাথে এটা ইনপুট করে দিব, ডিবেট যখন নিব। মানে এখানে ইয়ে হয়ে গেছেন, কে পারবেন বলেন তো? এখানে হচ্ছে পারচেস করলে পারচেস ডেবিট, তারপরে ইম্পোর্ট ভ্যাট ডেবিট, আর হলো ওই ভেন্ডর ক্রেডিট। পেয়েবল মানে সহজ করবেন হচ্ছে আপনার পারচেজ ডেবিট করবেন, মানে যেটা পারচেজ করছে, দেন হচ্ছে আপনার ইনপুট ভ্যাট ক্রেডিট করবেন, ডেবিট করবেন, বিডিএস ডেবিট কিন্তু করবেন, আসবে না। তারপর হচ্ছে আপনার বিডিএস টেবল ক্রেডিট করবেন, টিডিএস টেবল ক্রেডিট করবেন, তারপর হচ্ছে অ্যাকাউন্টস টেবল ক্রেডিট করবেন বা ব্যাংক করলেন যাই করলেন। ঠিক আছে, আর অ্যামাউন্ট কি করবেন? অ্যামাউন্ট হচ্ছে আপনার এটার পার্চেজ ভ্যালুটা, হ্যাঁ। আর ভ্যাটটা যেহেতু আপনি ইনপুট নিবেন তাহলে এটা কারেন্ট অ্যাসেট, আর বিডিএস সেম 15,000 টাকা, আর 5,000 টাকা হচ্ছে আপনার টিডিএস ছিল, আর বাকি টাকা হচ্ছে আপনার কি 95,000 টাকা আমরা পেমেন্ট করছি তাকে, না? তাহলে আমার এটা হবে। বুঝতে পারছি? বুঝছেন সবাই? হুম, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল। এখন মূলত মোশক 6.6 যাই, এটা আসলে কিভাবে আমরা আসলে প্রিপেয়ার করবো। হ্যাঁ, তো মোশক 6.6 আমরা তো বললাম যে এটা দিবে হচ্ছে এবিসি। তো যে হচ্ছে পারচেসটা করে, তাহলে আপনার মোশক 6.6 এ যখন আমরা যাব